পুনেতে একটা একদম আলাদা মন্দির আছে, যেখানে গণেশজি চূজোর উপর নয়, ময়ূরের উপর চড়ে আছেন। আর ভালো করে দেখো তো, এখানে বাপ্পার একটা নয়, তিনটে শুঁড় আছে। অবাক লাগতেই পারে, বিঘ্নহর্তাকে এমন ভয়ঙ্কর রূপ নিতে কেন হল। এর পিছনের গল্পটা শুনলে রোমাঞ্চ হয়ে যাবে। গল্প শুরু হয় ত্রেতা যুগে। তখন সিন্ধু নামে একটা রাক্ষস ছিল, যে ভগবান সূর্যের কঠোর তপস্যা করছিল। তার ভক্তি দেখে সূর্যদেব উপস্থিত হলে সিন্ধু তাদের থেকে অমৃতের আশীর্বাদ চেয়ে নেয়। কিন্তু সূর্যদেব বললেন, সৃষ্টির নিয়মের বিরুদ্ধে আমি তোমাকে অমর করতে পারব না, হতে পারে। তখন তারা তাকে একটি বিকল্প শক্তি দিল। তারা অমৃতের একটা ঘর তার নাভির ভিতরে বসিয়ে দিল আর একটা শর্ত রাখল, যতক্ষণ এই অমৃত তোমার নাভিতে নিরাপদ থাকবে, ততক্ষণ তোমার মৃত্যু অসম্ভব। মৃত্যুর ভয় মিটে যেতেই সিন্ধুর আসল রূপ সামনে এলো। সে এক এক করে পৃথিবী, আকাশ আর পাতা, অর্থাৎ তিনি জগৎ জয় করল। সে দেবতাদের হারিয়ে তাদের বন্দী করে ফেলল। সিন্ধুর পাপ যখন চরমে পৌঁছাল, তখন দেবতাদের ডাক শুনে গণেশজি ময়ূরেশ্বর অবতার নিলেন। কিন্তু এই রূপ সাধারণ ছিল না, কারণ শত্রু তিনজনকেই লোকদের ওপর দখল করেছিল। তাই তাকে মোকাবিলা করতে বাপ্পা তিনটা শুঁড় ধরেছিল, যেগুলো তিন দিকের শক্তির প্রতীক ছিল। আর তার মায়াবী গতি থামানোর জন্য ইঁদুরের বদলে বাপ্পা দ্রুত ময়ূরের পিঠে চড়েছিল। যুদ্ধ ছিল ভয়ঙ্কর। সিন্ধুকে কাটা বা জ্বালানো যেত না। তখন গণেশজি তার সেই দুর্বলতায় আঘাত করলেন, যেটাই তার শক্তি ছিল। বাপ্পা তার কুড়াল দিয়ে তার পেট কেটে পেটের ভিতরে লুকানো অমৃতের কলস ভেঙে দিলেন। অমৃত ছড়িয়ে পড়ল, আর ঠিক সেই মুহূর্তে সেই অহংকারী রাক্ষসের শেষ হল। পুনের সোমবার পেঠে অবস্থিত ত্রিশুণ্ড ময়ূরেশ্বর গণপতির এই মন্দিরটা সেই জয়ের প্রতীক। সাবস্ক্রাইবার বন্ধুরা, জয় শ্রী রাম হিন্দু জাতির জন্য।